নমস্কার, আমি মাধব ভাঙড় কালিকাপুর থেকে। প্রথমেই আমি এটা বলবো যে আমার এই লাইফে আসার একটা বিশেষ কারণ আছে। সেই কারণটা আপনারা সবাই শুনবেন। যদি মনে হয় যে এইটা সকলের মধ্যে শেয়ার করা দরকার, তাহলে বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করার জন্য। অ্যাকচুয়ালি আমাদের বন্ধু, আমার ব্যক্তিগতভাবে হচ্ছে আমার বন্ধু, আমার পাড়ার প্রতিবেশী, আমার আশেপাশে থাকা মানুষ, আমার পরিচিতির মানুষ, সকলের কাছে আমি জিজ্ঞাসা করছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার তোমরা পাও? হ্যাঁ, পাই। তা সেটা বিগত শাসক দল লক্ষ্মীর ভাণ্ডার দিত। নতুন যে শাসক দল, তারা যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকাটা দেবে, তারা একটা বিশেষ পরিকল্পনার মধ্য দিয়ে একটা মেসেজ আমার কাছে এসেছে, সেইটা আমি শেয়ার করছি। ডিবিটি, যেটা আধার শেডিং। আমি যাকে এই কথাটাকে শেয়ার করছি যে তোমার কি আধার শেডিং করা আছে? হ্যাঁ, আমার ব্যাংকে করা আছে। এই কথাটা আমাকে বেশিরভাগ মানুষই বলছে। তো এইটা আমি আর একটু পরিষ্কার করে ব্যাপারটা বলতে চাই। ব্যাংকে বই করতে গেলে আধার লিঙ্ক করাতে হয়, ভোটার কার্ড দিতে, প্যান কার্ড দিতে হয়, ভোটার কার্ড দিতে ডকুমেন্টস মেনটেন করতে হয়। তা ওই জন্য সবাই একই কথা বলছে যে না, আমার তো আধার লিঙ্ক করা আছে। অ্যাকচুয়ালি ব্যাংকে বই করতে গেলে তো আধার লিঙ্ক থাকবেই। আমাদের যে শাসক দল বিগত দিনে ছিল আর কি, যে শাসক দল ছিল, সেই শাসক দল টাকা যখন দিত তখন তারা অ্যাকাউন্টে টাকাটা দিত। তাতে করে, যদিও আমি সত্যতা যাচাই করিনি, তবুও বলছি, তাতে করে দেখা গেছে যে অনেক মদ্দা লোক, মানে ব্যাটা ছেলে যারা আর কি, তারাও দেখা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে। এটা শোনা কথা আমার, যদিও। বা অনেকে দেখা যাচ্ছে মানুষের দুটো তিনটে করে ব্যাংকের অ্যাকাউন্ট, মানে একটা ছাড়াও অধিক অ্যাকাউন্ট তাদের ব্যাংকে আছে। অনেকেরই একটা ব্যাংকে না, কারণ দুটো তিনটে অধিক অ্যাকাউন্ট তাদের আছে। দেখা গেছে একই জিনিস দুটো তিনটে অ্যাকাউন্টে টাকা এসেছে। তাতে করে ডিসকানেক্ট হয়েছিল, সরি। তাতে করে বর্তমান যে সরকার, তারা যেটা বলতে চাইছে মানুষকে যে আপনার 5টা অ্যাকাউন্ট আছে, আমরা কোনো অ্যাকাউন্ট মারফত টাকা দেবো না, আমরা দেবো কী মারফত? আধার নাম্বার। প্রত্যেকটা মানুষের ভারতে একজনের একটাই আধার নাম্বার আছে, অথবা আধার নাম্বারে আমরা টাকাটা ট্রান্সফার করব। তার জন্যে যাদের দেখা যাচ্ছে গ্যাসের ভর্তুকি ঢুকতো, উজালা গ্যাসের, তাদের ক্ষেত্রে তাদের তো আধার শেডিং আছেই করা। কিন্তু যাদের ভর্তুকি ঢোকে না, তাদের দরকার একবার তাদের চেক করা যে তাদের সেটা ডিবিটি করা আছে কি না। যদি ডিবিটি করা না থাকে, তাহলে আগে চেক করুন ডিবিটি আছে কি না। চেক করে দেখুন। এমনও কিছু ব্যাংকের সঙ্গে ডিবিটি অ্যাকাউন্ট অ্যাড করা আছে যে অ্যাকাউন্টে আপনাদের হয়তো লেনদেন হয় না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। অতএব যখন লক্ষ্মীর ভাণ্ডারে টাকাটা ঢুকবে, ওই অ্যাকাউন্টে টাকা ঢুকলে আপনারা কিন্তু টাকাটা তুলতে পারবেন না। আপনাকে ব্যাংকের আবার নিয়ম মেনে কেওয়াইসি করে তারপরেই কিন্তু সেই টাকাটা উইথড্রল করতে হবে। সেক্ষেত্রে অনেক ব্যাংক আছে যাদের পরিষেবা খুবই খারাপ। আপনি একদিন না 10 দিন ধরে যাবেন, আপনার এই হচ্ছে না, আপনি 1 বছর ধরে ব্যাংক আসেননি, টাকা তোলেননি, টাকা জমা করেননি, আপনার অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না। এরকম অনেক প্রবলেম ব্যাংকে গেলে। আজকে লিঙ্ক নেই, আজকে সেই নেই। তাতে আমার মনে হয় যে প্রত্যেকের উচিত একবার ডিবিটি অ্যাড করা আছে কি না সেটা অনলাইনে গিয়ে চেক করা। আর যদি না থাকে, তাহলে নতুন করে করা। যদি এরকম হয় যে এমন একটা অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টে তার বন্ধ হয়ে আছে, লেনদেন হয় না, তাহলে সেইটাকেও চেঞ্জ করা যাবে। নতুন অ্যাকাউন্ট যেটা আপনার লেনদেন হচ্ছে, সেই অ্যাকাউন্টে ডিবিটি অ্যাড করা যাবে। এটাকে যাদের ক্ষেত্রে ভর্তুকির টাকাটা ঢুকছে, যারা গ্যাসের, উজালা গ্যাসের ভর্তুকি পান, তাদের তো প্রয়োজন নেই, কারণ তাদের ডিবিটি লিঙ্ক থাকবেই। আমি অনেকগুলো চেক করে দেখেছি, তাদের লিঙ্ক আছে। তো এইটুকুই আমার বলার ছিল যে ডিবিটি সবাই চেক করুন, যাতে সরকার যে স্থির করেছে, মন স্থির করেছে যে আমরা আধার, আপনার কটা অ্যাকাউন্ট আছে সেটা বিষয় নয়।